হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার দুই মেয়ের ঠান্ডা কাশি লেগেছে। ওদের দুই বোনকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে দেখাতে। দেখুন বাবা মেয়ের ভালোবাসা কেমন। সামনের দিকে ফিরে বসেছে, বাতাস লাগছে মুখে বুকে নাকে, এই জন্য তার দিকে ফিরিয়ে নিয়েছে যাতে বাতাস না লাগে। দেখুন দুষ্টুমি, দেখুন বাপ মেয়ের দুষ্টুমি, দেখুন কি করে। বাপ মেয়ের ভালোবাসা কখনোই শেষ হয় না। দেখুন চুমো দিচ্ছে কিভাবে টাপকে। সব বাবারা এমনই হয়। দেখুন আমার মেয়ে কি করে, যখন ওর আব্বু অফিস থেকে বাসায় আসে তখন দরজায় যখন নক করে তখন দৌড়ায় গিয়ে মেয়ে দরজা খুলেই দৌড়ায় দরজার পিছনে নাই আলনার মধ্যে কাপড় চোপড়ের পিছনে লুকায়ে থাকে। তখন ওর আব্বু এসে ওকে খোঁজাখুঁজি করে, তখন কিন্তু আমার খুবই ভালো লাগে। বাপ মেয়ের ভালোবাসা এমনই হওয়া উচিত। আমরা দুইজন খুব লাকি যে আমাদের দুইটা মেয়ে। যখন মেয়ে বলে কি আব্বু আমাকে চকলেট দাও, কেক দাও, চিপস দাও, ওর আব্বু বলে চকলেট আনিনি, তখন তো মেয়ে কান্না করে। তো সেই কান্না দেখে তার পকেট থেকে বের করাই লাগে চকলেট, চিপস, কেক, এইগুলা সব সময় ওর জন্য এগুলাই পকেটে রাখতে হয়। না রাখলে তো মেয়ে অনেক কান্নাকাটি করে। দেখুন আমার ছোট মেয়ে যে ওর আব্বুর কোলে বসে আছে। দুইটা মেয়ে আমার এই যে ওর আব্বুর সাথে একটু দুষ্টামি করছি আমরা চারজনে মিলা। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার রিপোর্ট পরীক্ষা করতে দিয়েছে। সেইটা করার পর রিপোর্ট বের হবে, এর জন্য আমরা অপেক্ষায় আছি। রিপোর্ট বের হলে আমরা চলে যাব বাসায়। রোজা বায়না করতেছে তার ছোট বোনকে নেবে, এই যে তার কোলে দিতেই হবে। দেখছেন বড় মেয়ে নিতে পারে না, তাও সে জোর করে কোলে নেবেই, তার কোলে দিয়াই লাগবে বোনকে। ওর আব্বু বলছে কি তুমি ওইখানে বসে তোমার কোলে দিস। এবার ওইখানে যে বসে তারপরে ওর বোনকে কোলে নেয়। নেওয়ার পরে দেখুন মাম্মা তোরা দুই বোনি কি করো? আফিয়া রাফিয়া দুই বোন। আল্লাহর কাছে কামনা করি আমার দুই মেয়ে ভালো থাক, সুস্থ থাক। আপনারা সবাই দোয়া করবেন আমার দুইটা মেয়ের জন্য, তারা সুস্থ হয়ে যাক। এবার আমাদের রিপোর্ট আমরা হাতে পেয়েছি, চলে যাচ্ছি ডাক্তারের কাছে রিপোর্টটা দেখাতে। আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো এসেছে, কোনো সমস্যা নাই। এই ডাক্তার আপুটাও খুব সুন্দর কথা বলে, আমাদের সাথে কথা বলল, সব বুঝাইয়ে বলল। এরপর আমরা চলে যাব বাসায়। রোজামণি কোনো সময়ই ওর আব্বুর হাত ছাড়ছে না, যেইখানে যাচ্ছে ওর আব্বু সেইখানেও চলে যাচ্ছে, আমার কাছে একটুও বসতেছে না। আমাদের বাইকটা ওইখানে রাখা, বাইকের কাছে চলে যাচ্ছি। এরপর দেখি কি সামনে ব্যাগ নিয়ে বসে আছে, সুন্দর সুন্দর ব্যাগ। সময় নাই ব্যাগ দেখার। ওর আব্বুর অফিস থেকে ছুটি নিয়েছে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে যাওয়ার আগেই আমাদের চলে যেতে হবে। এরপর চলে আসলাম। এরপর পিৎজা খেতে গেলাম, যার পরে দেখলাম পিৎজা নাই, এই জন্য আবার চলে আসলাম। তো পরে ওর আব্বুর মোটরসাইকেলের কি চেন মোবিল পাল্টাতে হবে, এই জন্য পাল্টায় নিল। অনেক কথাই বলে ফেললাম। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে বলবেন। আমরা এখন বাসায় চলে যাব। পিৎজা না পেয়ে বার্গার কিনে নিয়ে আসলাম বাসায়। বার্গার, সমোসা, সিঙ্গাড়া এগুলা কিনে নিয়ে আসলাম। বাসায় এসে এগুলা খালাম। তো এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দিয়েন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।
আল্লাহ হাফেজ।